আপনারা বহুত জ্বালাইতেছেন, আপনারা বহুত জ্বালাইছেন। আল্লাহর লানাত পড়বে আপনাদের উপরে, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। এতক্ষণ পর্যন্ত আপনি নাম পরিচয়টা বন্ধ দিতেছেন না, কি বিরক্তটা আপনি করতেছেন চিন্তা করেন। আপনাকে বলছি রেকর্ড হবে, পাবলিশ হবে, এরপর আপনার কলজে একটু পরিমাণ ভয় হয় না যে মানুষ শুনলে কি বলবে? মানুষ যে থু দেবে, থুটাও আপনাদের ভয় হয় না। তারা তো 1 লাখ টিভি ধ্বংস করে গেছে। আপনি মিডিয়া বোঝেন? আপনার যদি হিম্মত থাকে তাহলে যারা মিডিয়া বোঝে, নিরপেক্ষ, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। আমার আপনার পরিচয় দরকার নাই, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে কিছু মানুষ সমর্থন করার পরে যখন ঝাঁক বাইন্ধে একটা মিডিয়া থেকে বের হয়ে যায়, তখন সেই মিডিয়াটার কি পরিমাণ ক্ষতি হয়, এটা যারা মিডিয়া বোঝে তাদের কাছে জিজ্ঞাসা করেন। তখন আপনি বলতে বাধ্য হবেন যে এতাতিরা 1 লাখ টিভির উপরে কি পরিমাণ জুলুম করে গেছে। তবলিগ দাওয়াতি কাজ, তবলিগ চলবে কোরআন সুন্নাহ মোতাবেক। যে কোরআন সুন্নাহ মোতাবেক চালাইবে সে তবলিগের হকদার, যে কোরআন সুন্নাহ মোতাবেক চালাইবে না সে হকদার না। আপনি কি এটা বাপের সম্পদ মনে করেন নাকি? বলে কি বলবেন বলেন। আমি তো বলতেছি আপনি যেভাবে ধরে ধরে এক পক্ষ করে আনতেছেন, আমাদের মুরব্বীদের কত টকশো করছেন, কত কিছু করছেন। আপনার নাম পরিচয় বলেন, আগে আপনার নাম পরিচয় বলেন, তারপর আপনার অভিযোগ আমি শুনবো, আপনার অভিযোগের জবাব আমি দিব, আমি যা দিতে পারি। আপনি আমাকে আল্লাহকে ভয় করার কথা বলছেন, অথচ আপনি আল্লাহর বিধান মানছেন না। আপনি আল্লাহর বিধানই মানতেছেন না। আল্লাহর বিধান মানা হলো আলেমকে সম্মান করা, আপনি সম্মানই করতেছেন না। আপনাদের রক্তের ভিতরে কেন এত আলেম বিদ্বেষিত আমি এটা বুঝতেছি না। আপনি আগে পরিচয় দেবেন। না, আপনি এটা ভদ্রতাও তো করেন না, আপনি ন্যূনতম ভদ্রতাও করতেছেন না। আমি এত ব্যস্ততার মধ্যে আপনার ফোন ধরে আমি আপনার সাথে যথেষ্ট ভদ্রতার সাথে প্রথমে নরমালি বললাম, ভাই আপনার নাম পরিচয় বলেন। আপনি নাম পরিচয় বলতেছেন না, আপনি নাম পরিচয় বলতেছেন না, আপনি কোনো কথা বলতেছেন না, আপনি যা মন চায় তা বলে যাচ্ছেন। কি পাইছেন আপনি? আমি কি আপনার কেনা কেউ? আল্লাহকে ভয় করা মানে কি? আপনি কি জানেন আল্লাহ সম্পর্কে? কি জানেন? আপনার পরিচয় কি? আপনার আল্লাহ সম্পর্কে আপনি কি জানেন? না না, আল্লাহ সম্পর্কে আপনি কি জানেন? আপনি যে আমাকে বললেন যে আল্লাহকে ভয় করেন, আমি তো আপনাকে নরমালি বললাম ভাই আপনার নাম পরিচয় বলেন। আপনি আবার আগে বলছেন যে আপনার আমার সাথে নাকি আপনার কথা হয়েছে। তো কথা হইলে তো ওকে ফাইন, সমস্যা কোথায়? আপনি যদি ফোন করে থাকেন, না আপনি যদি কথা বলার জন্য ফোন করে থাকেন, তাহলে আমি আপনাকে স্পেস দিছি, কথা বলার সুযোগ দিয়ে আপনি কথা বলবেন। আপনি জুবাই সাহেব আশাবাদ দেন, পাবলিক চলবে আল্লাহ মামুনুল্লাহকে নেতৃত্বে, সহজ কথা। এখন আবার কি বললেন আপনি? এখন আবার এটা কি বললেন? আচ্ছা শুনেন, আপনি আপনার নাম পরিচয় বলে আপনার কথা বলেন, আমি আপনার কথা সব অ্যান্সার দিব, বলেন। আপনি এমন তবলিগটা যদি আল্লাহ মামুনুল্লাহ সব চালাইতে তবলিগটা সুন্দর চলবে, এইটার উপরে একটু কথা বলেন। এই জুবাই সাহেব আশাবাদ দেন। আপনি বললেই কি এটা হবে? এটাই হবে, এটাই। কোনটা হবে? আপনারা কে বলছে? মামুনুল্লাহ সাহেব বলছে যে আমি আইলি তাবলিগ হবে, বা তার পক্ষের কেউ বলছে? আপনি বানায় বলতেছেন কেন? আবার না 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 ভাই, আপনি ভদ্রতার সাথে কথা বলেন, সুন্দর মতো কথা বলেন, আমি আপনার কথার অ্যান্সার দিচ্ছি। একবার আপনি দালালি করছেন, খুব করছেন। হ্যাঁ হ্যাঁ, খুব দালালি করছেন, মধু খাওয়াইছেন। হ্যাঁ হ্যাঁ, এমন আনতেছেন জুবাই সাহেব ভাই, এগুলো তো হবে না, এগুলো সব বাদ দেন। 1 লাখ টিভি কি আপনার কথা চলবে? আপনার কথাই শুনেন, কিন্তু তাহলে আপনার না না, আপনি অনধিকার চর্চা করতেছেন কেন? আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন যে এটা কেন, ওইটা কেন। আমি এতাতিদেরকে ডাইকা মধু খাওয়াইছি, এইরকম জুলুম করতে পারেন? এইরকম জুলুম করতে পারেন? এইরকম জুলুম আমার উপরে করতে পারেন? আমি এতাতিদেরকে ডাকছি, না আমি এতাতিদেরকে ডাকছি, এতাতিরা আসছে, আমি প্রোগ্রাম করছি, ওকে ফাইন। এখানে যে আসবে সকলকে নিয়ে আমি প্রোগ্রাম করব, আমি সকলকে ডাকবো, কিন্তু স্পেসিফিকলি যে বলেন তাকেই ডাকছি। আরে তারা তো 1 লাখ টিভি ধ্বংস করে গেছে, তারা তো 1 লাখ টিভি ধ্বংস করে গেছে। আপনি মিডিয়া বোঝেন? আপনার যদি হিম্মত থাকে তাহলে যারা মিডিয়া বোঝে, নিরপেক্ষ, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। আমার আপনার পরিচয় দরকার নাই, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে কিছু মানুষ সমর্থন করার পরে যখন ঝাঁক বাইন্ধে একটা মিডিয়া থেকে বের হয়ে যায়, তখন সেই মিডিয়াটার কি পরিমাণ ক্ষতি হয়, এটা যারা মিডিয়া বোঝে তাদের কাছে জিজ্ঞাসা করেন। তখন আপনি বলতে বাধ্য হবেন যে এতাতিরা 1 লাখ টিভির উপরে কি পরিমাণ জুলুম করে গেছে। যেই পাতে খাইছে ওই পাতে পাহানা করে থুয়ে গেছে, যেই পাতে খাইছে প্লেটটা ভেঙে থুয়ে গেছে, যেই পাতে খাইছে ওই পাতে বমি করে থুয়ে গেছে। আর এই টাইপের খারাপ এরা। আপনি আবার আমার সাথে আপনি বাড়াবাড়ি করতেছেন। না না, আপনি কথা যদি বলেন, আপনি যদি কথা নিয়মতান্ত্রিক বলেন, আপনার কথা সবটা আমি শুনবো। আপনি নিয়মতান্ত্রিক কথা না বললে, গাউরামি তেরামি করলে, আপনার তেরামি কথা শোনার সময় আমার হাতে নাই। আপনি এক সপ্তাহ পরে বলবেন জুবাই সাহেব এগুলো বলবেন যে এরা আমার ধ্বংস করে পেয়ে গেছে, বুঝছেন নাই? বুঝি নাই। আপনি এক সপ্তাহ পরে এই কথা বলবেন, মানে 1 সপ্তাহ পরে এই কথা বলবো জুবাই সাহেবের লোকেরা ধ্বংস করে থুয়ে গেছে। তা আপনি কি গায়েব জানেন? আপনি কি গায়েব জানেন? না না, আপনি কি গায়েব জানেন? আপনি যে দাবি করতে চাইতেছেন, আপনি তো ভদ্র ভাষায় সে দাবিটাও করতে পারতেছেন না। আপনি তো দাবি করতে আপনার কথায়, না না, আপনার এই তেরামি, এই গাড়তেরামি কথায় আমি এটা বুঝতেছি। আপনার বক্তব্য হলো এইটা যে আগে ওনাদেরকে সুযোগ দিয়েছেন, এখন এনাদেরকে সুযোগ দিতেছেন, তো দুই পক্ষ মিলেই সুযোগ দেন। এইটা হলো আপনার
চাওয়া, আপনি ভদ্রভাবে সেই কথাটুকুও বলতে পারতেছেন না, আপনি সেই কথাটুকুও বলতে পারতেছেন না। আচ্ছা আপনি কি বলবেন বলেন, আপনি কি বলবেন বলেন, আপনি কি বলবেন বলেন, আপনি কি বলবেন সেটা আপনি তো আমাকে আল্লাহকে ভয় করতে বলছেন। শোনেন, আপনি তো আমাকে আল্লাহকে ভয় করতে বলছেন, এখন আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন তাহলে আপনি কি বলতে চান বলেন, আমি আপনার কথা শুনবো, বলেন। জুবায়ের সাহেব, রবিউল হক সাহেব এদেরকে বের করে আনেন, আল্লাহ মামুন হক সাহেব মিলে ওদেরকে দিয়ে তবলিগটা চালান, তাহলে তবলিগ ঠিক হয়ে যাবে। তবলিগ কি আমার বাপের না আপনার বাপের? তবলিগ কার? তবলিগ দাওয়াতি কাজ, তবলিগ চলবে কোরআন সুন্নাহ মোতাবেক। যে কোরআন সুন্নাহ মোতাবেক চালাইবে সে তবলিগের হকদার, যে কোরআন সুন্নাহ মোতাবেক চালাইবে না সে হকদার না। আপনি কি এটা বাপের সম্পদ মনে করেন নাকি? আপনি খালি আর ওর নাম টানতেছেন কেন? আপনি খালি আর ওর নাম টানতেছেন কেন? আপনি খালি আর ওর নাম টানতেছেন কেন? আপনার যে কথা সেটা আপনি বলবেন, আপনি নাম টানতেছেন কেন? আচ্ছা আপনার পরিচয় দেন, আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয় কি? আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা দেন, আমি আপনার সব কথা শুনবো। আপনারা বহুত জ্বালাইতেছেন, আপনারা বহুত জ্বালাইছেন, আল্লাহর লানাত পড়বে আপনাদের উপরে, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। এতক্ষণ পর্যন্ত আপনি নাম পরিচয়টা বন্ধ দিতেছেন না, কি বিরক্ত আপনি করতেছেন চিন্তা করেন। আপনাকে বলছি রেকর্ড হবে, পাবলিশ হবে, এরপর আপনার কলজে একটু পরিমাণ ভয় হয় না যে মানুষ শুনলে কি বলবে? মানুষের যে থু দেবে থুটাও আপনাদের ভয় হয় না। ছি আপনাদের রুচির উপরে। আপনি আপনার নাম পরিচয় দেন, আপনি বলেন, আমি আপনার কথা নিব, আপনি বলেন। আপনি ফোন ধরে শুরু করছেন কি আল্লাহকে ভয়? আল্লাহকে কে ভয় করে? আমি ভয় করি, কে ভয় করে আল্লাহকে? আলেমরা আগে আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে ভয় করছেন? আপনি একটা আলেমকে ফোন দিয়ে আপনি বিরক্ত করতেছেন, যা মন চায় তা বলতেছেন, অভিযোগ দিতেছেন, আবার আপনি যা মন চায় তা বলে আবার আল্লাহকে ভয় করি না, মানে কে আল্লাহকে ভয় করি না? মানে আল্লাহকে ভয় করি বিধায় তো এত সুন্দর কথা বলতেছি। প্রিয় দর্শক, সে ফোন কেটে দিয়েছে, যে কারণে আমি আর তার সাথে আর কথা বাড়াচ্ছি না। আপনারা দেখুন যে কি পরিমাণ নির্যাতন আমরা সহ্য করি, কি পরিমাণ কষ্ট আমরা সহ্য করি এদের কারণে। নাম পরিচয়টা পর্যন্ত দিবে না, যা মন চায় তা বলে যাবে, যা মন চায় তা বলে যাবে। আপনারা বিবেচনা করবেন ইনশাআল্লাহ, কল রেকর্ড থেকে আপনারা বিবেচনা করবেন যে এরা কি পরিমাণ নির্যাতন আখলাক টিভিকে করতেছে। ধন্যবাদ সকলকে।